আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকলকে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমার এই পেজের যারা নিয়মিত দর্শক তারা জানেন মূলত আমি আমার লাইফস্টাইলটাই আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো অনেকেই যারা নতুন আমার ভিডিও দেখবেন তাদের উদ্দেশ্যেই মূলত কথাগুলো বলা হচ্ছে। কিছু কথা আপনাদের সাথে আর কি শেয়ার করি। অনেকেই আছেন অনেকের কাজকে অসম্মান করেন, আসলে কারো কাজে কিন্তু অসম্মানের না, সবার কাজই সম্মানজনক। তাই সবার কাজকে সবারই সম্মান করা উচিত। প্রতিটি কাজের পিছনেই পরিশ্রম করতে হয়, পরিশ্রম ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব নয়। আর এই যে এই সোশ্যাল মিডিয়া ফেসবুক যে প্ল্যাটফর্ম, এখানে কিন্তু আমি অনেক দিন ধরে কাজ করছি, প্রায় 3 বছর ধরে আপনাদের সাথে আমি কন্টেন্ট শেয়ার করে থাকি। অনেকেই মনে করে যে আসলে ভিডিও করেই ভিডিও ছেড়ে দেয়, বিষয়টা কিন্তু এরকম না। এখানে অনেক কাজ থাকে, এটাও মনে করেন একটা জবের মতোই। আমি যেমন একজন শিক্ষক, অনেকেই জানেন যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমি একজন সহকারী শিক্ষক। ওইটা যেমন আমার একটা কাজ, ওই কাজটা যেমন আমি দায়িত্ব সহকারে করি, ঠিক তেমনি এই যে কন্টেন্ট তৈরি করা, তা আপনাদের মাঝে উপস্থাপন করা, এইটাও কিন্তু আমার একটা কাজ। আসলে কোনো কাজে অবহেলা করা উচিত না। তো অনেকেই আছেন যারা এই কাজটাকে খুবই অসম্মানের মনে করেন, না বুঝে অনেক মন্তব্য করেন, মনে করেন কি কেউ ভিডিও তৈরি করলেই সে খারাপ হয়ে যায়। বিষয়টা কিন্তু এমন না। আপনাকে বুঝতে হবে যে সে কোন ধরনের কন্টেন্ট তৈরি করতেছে, এই কন্টেন্টের দ্বারা কারো কোনো ক্ষতি হচ্ছে কি না বা সমাজের কোনো ক্ষতি হচ্ছে কি না, এই বিষয়গুলো ভালোভাবে বুঝে তারপর মন্তব্য করা উচিত। আসলে একজন মানুষ যখন কোনো কাজ করে সে কিন্তু তার সবটুকু দিয়ে চেষ্টা করে ভালোভাবে কাজটা করার জন্য। তখন যদি কারো কাছ থেকে এরকম কথা শুনতে হয় বা শুনতে পায়, তার কিন্তু মনটাই খারাপ হয়ে যায়। তাই আমার মনে হয় আসলে কাউকে কষ্ট দিয়ে কোনো কিছু বলা উচিত না। আর মানুষ একটা পর্যায়ে একটা বয়সে এসে কিন্তু তার একটা স্বাধীনতা থাকে। তাই আমি মনে করি অন্যের মতামত বা অন্যের যে চিন্তাভাবনা সেগুলো আরেকজনের মধ্যে ঢুকে না দেওয়াই ভালো, জোর না করাই ভালো। তো সবাই সবার কাজকে সম্মান করবেন, কেউ কাউকে ছোট করে কোনো কথা বলবেন না। আসলে অন্যকে ছোট করে কথা বলে কোনো লাভ নেই, অন্যকে ছোট করে যে কথা বলে সে কিন্তু নিজেই ছোট হয়ে যায়। এটা আসলে আমি মনে করি। আপনারা কি মনে করেন অবশ্যই জানাবেন। যাই হোক, অনেক বেশি কথা বলে ফেললাম। এবার আমার যে কন্টেন্ট, সেই কন্টেন্টের মূল বিষয়ে আসি। তো ঈদের দিন বিকেলবেলা আমি বাবার বাড়িতে গিয়েছিলাম। তো মাত্র 3 দিন ছিলাম, 3 দিন পরে বাড়িতে চলে এসেছি। আর 3 দিন পরে এসেই আমার কাছে মনে হচ্ছে যেন 3 মাস পরে এসেছি। আমার কাছে সবজিগুলো বেশ বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমার কলমি শাকগুলো এবং বরবটিগুলো অনেক বড় হয়েছে। আর মাছ মাংস খেতে খেতে, সরি মাছ না, কোরবানি ঈদ যেহেতু, মাংস খেতে খেতে আর ভালো লাগছে না, তাই ভাবলাম আজকে একটু শাকসবজি খাই। তাই তো আমি আমার বাগানে চলে এসেছিলাম। বাগানে এসেই কিন্তু দেখেন আমি কি সুন্দর কলমি শাকগুলো তুলে নিয়েছি। এরপরে আমি আমার গাছের বরবটিগুলো তুলে নিচ্ছি, একদম তরতাজা। আমার গাছে কিন্তু কোনো কীটনাশক নাই। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা দেখবেন যে একদিন আমি স্প্রে করেছিলাম, গাছে প্রচুর পিঁপড়া ধরেছিল, তাই স্প্রে করেছিলাম, কিন্তু স্প্রে করার 5 মিনিট পরে বৃষ্টিতে সব ধুয়ে গেছিল। এই হচ্ছে আমার গাছের বরবটি এবং কলমি শাক, এগুলো আমি কেটে নিয়েছি। এরপর আমি আমার গাছ থেকে কিছু মরিচ কেটে নিব। আর আজকে এই আমি বাগান থেকে যা যা সংগ্রহ করলাম এগুলোই আজকে দুপুরে রান্না করব। তো সব কিছু আমার সংগ্রহ করা শেষ। এরপর বাগান থেকে আমি আরও কিছু আম সংগ্রহ করি। দেখেন এই হচ্ছে আমাদের গাছের কাটিমন আম। তো এখন এগুলো রান্না করব। আর এগুলো খেতে যে এত মজা, নিজের হাতে বোনা শাকসবজি সেগুলো রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। তো অনেক বেশি কথা বলে ফেললাম, আর কিছু বলছি না, ভিডিওটি আর লং করছি না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।